আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে চলতো না, এই আওয়াজে আপনারা ঘুমাই যাবেন গা, আমিও ঘুমাই যাবো। যে তার লাগাইছেন একটু পরে আমির ভাই একটা বালিশ এনে দেওয়ার লাগবো, আমি হেন ঘুমাইবেন লেগে। তা আপনারা কি আমার ঘুম ফাতে লইতেন না? কিছু কথাবার্তা কইতাম নি তো আপনারাও তো আমার সাথে কথা কোন লাগবো। আমি কি শাহপুরের জমিনে ডেলি আইফুরি চাইলেই কি আমার আনতে পারবেন? আনা সম্ভব না। আমরা প্রতি রাত্রি মাহফিল, কালকেও ছিলাম এক জায়গায়, তার আগের দিনও এক জায়গায় ছিলাম, তার পূর্ব আরেক জায়গায় ছিলাম। এইভাবে শিডিউল চলতেছে। ইনশাল্লাহ শীত যতদিন থাকবো ততদিন চলবই। তো এখন ইচ্ছা করলেই ডেট দিয়ে আসা সম্ভব না। এই জন্য প্রত্যেক দিন যেহেতু মাহফিল হয় না, জবানটা খুলে বলো ইজ্জত সম্মানের মালিককে। জবান খুলে বলো কে? ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ। হায়াতের মালিক কে? জবান খুলে হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তেলাওয়াতের পূর্বে, তেলাওয়াতের সময় পরে ইনশাআল্লাহ আল্লাহু আকবার দেবেন। আমরা হুসাইনি মুসলমান, खुदा की कसम হুসাইন ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা के बाद ইমাম হুসাইনের তলোয়ারের কাছে পাথর জামান করে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। আমরা হুসাইনি মুসলমানদের গলার আওয়াজ ওই রকম হতে হবে। আমাদের আল্লাহু আকবারের স্লোগান শুনে যেন, ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা শুনে যেন আশেপাশে যত বাতিল পন্থী আছে সবাই থরথর করে কাঁপতে থাকে। হাত তুলে শাহপুরবাসী, কথা কি ঠিক না বেঠিক? জবান খুলে ঠিক না বেঠিক? কাজে আসি তো সবাই, চলবো নি? গলাটা বেশি সুবিধা না, এরপরে যেটা আছে চলবো তো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। অতকানা যা বোঝা যা মানুষ আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার, জবান খুলে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র পৃথিবীতে আদম জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এহে আমার শাহপুরের আব্বাজিরা গো, ও আমার মুরব্বী আব্বারাম, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বন্দেগী করার জন্য। ওই আল্লাহর দাসত্ব করা লাগবে, ওই আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি কইরা রে ওই আল্লাহর দরবারে যাওয়া লাগবে গো। ওই আল্লাহর দরবারে যাইয়া আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। পৃথিবীতে কি করছো না করছো গো, তার একটা সুন্দর ফয়সালা দিতে হবে। যদি ভালো কাজ করেন তাইলে আপনি জান্নাত পাবেন, যদি খারাপ করেন তাইলে জান্নাত পাওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী আব্বারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আমি আসলাম। পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আশেপাশের মানুষগুলা, আমার মারা বোনেরা সবাই আসছে, এমুকের ঘরে একটা সন্তান হইছে, তারে যাইয়া দেখুন লাগবো। ঠিক না বেঠিক? জোরে কও ঠিক না বেঠিক?
তারে যায়া দেখুন লাগবো। ওই কথা বললা ওই মা বোনরা আসছে, আসার পরে আপনারে দেখছে, আপনারে দেখা সাইরা তারা বলছে হাসি মুখে আপনার কাছ থেকে বিদায় নিল, হাসি মুখে আপনার কাছ থেকে বিদায় নিয়া তারা চলে গেছে রে। খুদার জাতের কসম শাহপুরবাসী গো, যেই দিন আপনার হায়াতটা ফুরাইয়া যাবে, আপনার যেই দিন চলে যাবেন পৃথিবী থেকে, আসছেন পৃথিবীতে হাসাইয়া, আসছেন পৃথিবীতে হাসাইয়া, যাইতে হবে পৃথিবী থেকে কান্দাইয়া, ঠিক না বে ঠিক? কখন কান্দবে মানুষ? কবি বলেছেন এমন জীবন করিবে তুমি গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আল্লাহর বলি শাহ শরীফ শাহ রহমাতুল্লাহ আলাই এমন জীবনই গঠন কইরা গেছেন, বছরে বছরে হাজার হাজার পাগলরা তার টানে তার মহব্বতে এই সুন্নি মহা সম্মেলনে চলে আসে। কথা বলো ঠিক না বেঠি? আব্দুল্লাহ বলো ঠিক না বেঠে? এই জন্য আপনাকে আমাকেও এমন জীবন করিতে হবে গঠন। আমি আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, যখন হাজার মানুষ কান্না করে, যখন বলে লোকটা ভালো ছিল, ওই লোকটা দিয়ে কান্দে, ওই লোকটার জন্য ওই লোকটা কান্দে, এমন একটা অবস্থা শুরু হতে হবে রে আব্বা। ও আমার আব্বা জিরা গো, আল্লাহ যেই দিন সুতার মধ্যে টান দিব, আপনি রুহটা চলে যাবে। রুহ চলে গেলে, প্রাণ পাখির চলে গেলে এই দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক না বে ঠিক? কথা বলো ঠিক না বে ঠিক? এই রূহ যখন চলে যাবে এই দেহের কোনো দাম নাই। এই জন্য আমি কই অমনাই সোববে হাসায়া মন যেতে যাবে কান্দায়া, ও মন এই দুনিয়ার রঙের জলসা যাইব শেষ হইয়া, ও মন এই দুনিয়ার রঙের জলসা তোর যাইব শেষ হইয়া, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, ও আমার শাহপুরের আব্বাজিরা গো, মনে করেন আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, আল্লাহ পাঠাইছে ইবাদত করবেন, আপনারে চারটা ফেরেশতা আপনার সঙ্গে রয়েছে। ওই দুইটা মনকার নাকিস, ওই দুইটা লোক আছে এখানে, একটা হলো কিরামান কাতিমিন, কিরামান কাতিমিন, ওই দুইটা লোক আপনার সঙ্গে থাকবে গো। ও আমার যুবক ভাইয়েরা রে আমার, কিরামান কাতিমিন দুইটা লোক, একটা লোক আপনার ডানে আছে, একটা ফেরেশতা আপনার বামে আছে। ডানেরটা আপনার ভালো লিখবে, বামেরটা আপনার মন্দ লিখবে। এই দুইটা ফেরেশতা সদা সর্বদা আপনার ভালো মন্দের কাজে নিয়োজিত থাকবে। এছাড়াও চারটা ফেরেশতা আছে রে, ওই চারটা ফেরেশতা আরো চারটা কাজে নিয়োজিত থাকে গো। প্রথম নাম্বার ফেরেশতাটা আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়ার একটা সময় যখন আসবে, ওই সময় প্রথম নাম্বার ফেরেশতাটা আপনার কাছে আসবে, আইসা সালাম দিয়া কইব যখন তোমার সময় গনিয়ে আসবে গো, ওই সময় প্রথম নাম্বার ফেরেশতাটা তোমার কাছে আইসা সালাম দিব, সালাম দিয়া বলবো হে রবের গোলাম, আমি যে তোমার খাদ্য যোগানে ছিলাম, আমি তোমার খাদ্য যোগায়া দিতাম, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারাটা পৃথিবী ঘুইরা ঘুইরা দেখছি গো, তোমার জন্য একটা দানা পরিমাণ খাবার নয়। কই তোমার জন্য একটা দানা পরিমাণ খাবার নাই। তুমি মনে হয় আর বেশি সময় টিকবা না, মনে হয় তোমার চিঠি চলে আসছে, মনে হয় তোমার চিঠি চলে আসছে। ওই বান্দাটার মনটা নরম হয়ে যাইব, বান্দার মনে একটা বই ঢুইকা যাইব গো। যে আজরাইল দেখছে সে বুঝে কত দানে কত সাল, কথা কোন ঠিক না বেটি? ও আমার আব্বাজিরা রে, এবার প্রথম নাম্বার ফেরেশতাটা চলে যাবে গো, দ্বিতীয় নাম্বার ফেরেশতাটা সালাম দিয়ে আসবে, আইসা কইব ও আমার রবের গোলাম, আমি তোমার কাছে আসলাম, আমি যে তোমার পানি যোগায়া দিতাম, আমি তোমার
পানি যোগায়া দিতাম। ওই পানি যোগানের দায়িত্বে ছিলাম আমি। পূর্ব থেকে পশ্চিমান্ত পর্যন্ত পুরোটা পৃথিবী ঘুইরা ঘুইরা দেখলাম, কোথাও তোমার জন্য একটা ফোঁটা পানি আমি পাইলাম না। মনে হয় তোমার সময় শেষ, মনে হয় তোমার সময় গনায় আসছে গো। এখন মনে হয় আজরাইল আসবো, তোমার জানটা কবজ কইরা লইয়া যাইবে। ওই সময় লোকটা কান্দে, ওই সময় লোকটা কান্দে। আর পাশে ওই লোকটা তাকায়া দেখে ফেরেশতা একটা একটা কইরা চল্লা যায়। তার আত্মীয় স্বজন ডানে বামে বসা, কিন্তু দেখা যায় ওই আত্মীয় স্বজনরা ওই সময় তারা রাখার কোনো ক্ষমতা আসেনি। জোরে কোন আসেনি? ওই সময় তার আসার কোনো ক্ষমতা নাই, তার রাখার কোনো ক্ষমতা নাই। 3 নাম্বার ফেরেশতাটা আইসা সালাম দিয়া কইব, রবের গোলাম, ও রবের গোলাম, আমি তোমার নিঃশ্বাস ফেলানোর দায়িত্বে ছিলাম, আমি তোমার নিঃশ্বাস ফেলানোর দায়িত্বে ছিলাম। ওই নিঃশ্বাস ফেলতো আমি পূর্ব থেকে পশ্চিমান্ত পর্যন্ত পুরোটা পৃথিবী গুইরা গুইরা দেখিলাম, কোথাও তোমার নিঃশ্বাস ফেলানোর জায়গা পাইলাম না। আর মনে হয় তুমি নিঃশ্বাস ফেলা সম্ভব না। এবার মনে হয় আজরাইল আসবে। কয় হ, আজরাইল আসবে তোমার জানটা কবজ করে নেওয়ার জন্য। ওই মৃত ব্যক্তিটা ওই কবর পথের যাত্রী 2টা হাত তুলে আল্লাহরে কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তো মনে হয় আর থাকবো না, আমি মনে হয় আর থাকবো না। আমার মনে হয় মরণের চিঠি চলে আসছে গো আল্লাহ। এবার 4 নম্বর ফেরেশতাটা আইসা একটা সালাম দিয়া কইব, এ আমার রবের গোলাম গো, আমি তোমার হাঁটা চলার দায়িত্বে ছিলাম। আমি পূর্ব থেকে পশ্চিমান্ত পর্যন্ত সারাটা পৃথিবী ঘুইরা ঘুইরা আমি দেখলাম, একটা জায়গায় তুমি যে পাড়াটা ফেললে হাঁটবা ওই অবস্থা আমি দেখছি না। মনে হয় তোমার হাঁটা চলা বন্ধ, মনে হয় তোমার হাঁটা চলা বন্ধ। এখন আজরাইল আসবে। ইন দি মিন টাইমে 4টা ফেরেশতা চলে গেল। ইন দি মিন টাইমে ওই 2 কান্দের 2টা ফেরেশতা আইসা তারে ডাকে দিব, হে রবের গোলাম, আমি যে তোমার একজন ছিলাম, আমি তোমার ভালো লিখতাম, আরেকজন ছিলাম, আমি তোমার মন্দ লিখতাম। আমি তোমারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার ভালো মন্দ লেখার আর সুযোগ পাইলাম না। আর তোমার সময় নাই, তোমার ভালো মন্দ লেখা যাবে না, যা লেখা হয়েছে সব এখানে আছে। ইন দি মিন টাইমে ওই মৃত ব্যক্তিটা কবর পথের যাত্রীটা এইভাবে তাকায়, ওইভাবে তাকায়, মনে করছে এই যে শিডিউলটা তার ভালো মন্দ এখানে লেখা আছে। এই ফেরেশতারা যে দেখাইতাছে মনে করছে তার আত্মীয় স্বজন রানী দেখা ফলা। এবার কয় মনে মনে কয়, আত্মীয় স্বজনরারে দেখায়ও না, আত্মীয় স্বজনরারে দেখায়ও না। এই কথা বললা আজরাইল আসলো, সবাই তারে ঘোর দিয়া বৈশা রইল, সবাই তারে মেল মিটিং দিয়া বৈশা রইল। কোন পাকে যে আজরাইল আসলো, আইসা তার ওই রুহুটা নিয়ে গেল, কেউ টের পাইছে না। কথা বলেন, 10 জন মানুষ বসা থাকলেও আব্বা যদি চল্লা যায়, আব্বারে দেখার মতো ক্ষমতা নাই, আব্বারে ধইরা রাখার মতো ক্ষমতা নাই। আসেনি? জোরে কোন আসেনি? এবার ওই কবর পথের যাত্রীটার রুহুটা কবজ হয়ে গেল। রুহুটা কবজ হওয়ার পরে ওই ব্যক্তিটারে সবাই মিল্লা কান্নাকাটি করে, সবাই মিল্লা কান্নাকাটি করে। ওই তারে লাশটারে দুয়ায় সাইরা একটা খাটির উপরে তুলে রে। ওই গাড়িটা কই, ওই গাড়িটা কই, ওই গাড়িটা কই থাকে? ওই গাড়িটা দুনিয়ার কোথাও থাকে না, ওই গাড়িটা পৃথিবীর কোনো রেল স্টেশনে থাকে না, ওই গাড়িটা কোনো বাস স্টেশনে থাকে না, ওই গাড়িটা কোনো রিক্সা স্ট্যান্ডে থাকে না, ওই গাড়িটা পৃথিবীর কোনো স্ট্যান্ডে থাকে না, ওই গাড়িটা মসজিদের বারান্দায় থাকে গো। ওই খাটিটার মধ্যে তোমারে তুলবো, তুল্লা সাইরা ড্রাইভার হইব 4 জন। কয়জন?
জোরে কোন কয়জন? 4 জন ড্রাইভার হইব। 4 জন ড্রাইভার হইয়া রে আব্বা ওই 4টা গাড়ি ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভার 4 জন। এই গাড়িটার চাক্কা হইল 8টা। কয়টা? জোরে কোন কয়টা? ওই গাড়িটা তোমারে আপন বাড়িতে নিয়ে যাব। তুমি 10 তলার বিল্ডিং এর মালিক হও, তুমি 10 লক্ষ টাকার মালিক হও, তোমার জন্য 4 হাত কবর করতো না, তোমার জন্য 5 হাত কবর করবে না। যেই লোকটা সারাদিন আল্লাহর নামে নবীর নামে ভিক্ষা কইরা বাড়িতে আইসা শুই, ওই ব্যক্তির জন্য 3.5 হাত। তুমি বড় লোকের বেটার জন্য 3.5 হাত। কথা বলো ঠিক না বেঠিক? আওয়াজ করে ঠিক না বেঠে? কেন? এই জন্য আমি আলকাস কই, কিসের এত বাহাদুরি তোর? এই যুবক তোর কিসের এত বাহাদুরি? এই পোলা তোর কিসের এত বাহাদুরি? তোর কিসের এত যৌবনের অহংকার? এই পোলা তোর কিসের এত সৌন্দর্যের অহংকার? কথা বলো, হাত তুল্লা। আপনারে পাঠিয়েছেন কে? জোরে বলো কে? আপনারে নিবেন কে? আপনারে নিবেন কে? আপনার সৌন্দর্য দিয়েছেন কে? আপনার যৌবন দিয়েছেন কে? যেই আল্লাহ যৌবন দিতে পারে, সৌন্দর্য দিতে পারে, ওই আল্লাহ সৌন্দর্য যৌবন নেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ওই ব্যক্তিটারে রাখতে আসছে কবরে। কই? জোরে কন কই? কবরে রাখার পরে আপনার পৃথিবীতে যত লোক দাফন করা হোক, একটা লোকের দাফন করার সময় এই কথা কইতো না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে এমপি সাহেব। এই কথা কইছিনি? কইছিনি? এই কথা বলে কইছে কি না? এই কথা পৃথিবীর কোথাও বলে নাই। এ যুবক, তোর কিসের এত অহংকার? তুই আজকে নবীর সঙ্গে গাদ্দারি করস, আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, আমার নবী কামলেওয়ালার বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো। যেই নবীকে ছাড়া কবরের মধ্যেও জায়গা নাই, ওই নবীর বিরুদ্ধে কথা বলো। খোদার কসম, আল্লাহর কসম, ওই লোকটার জন্য কবরের ভিতরে অনেক কঠিন কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। হাত তুলে শাহপুরবাসী ঠিক না বেঠে? জবান খুলে ঠিক না বেঠে? কবরের মধ্যে যখন রাখবো, কেউ কথা বলতো না। তোমারে বলবো না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে এমপি সাহেব, কইতো না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে চেয়ারম্যান সাহেব, এই কথা কইতো না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মেম্বার সাহেব, বিসমিল্লাহি ওয়ালা পীর সাহেব হুজুর। লাস্ট মুহূর্তে কবরে যখন রাখবে, তখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কথা বলো ঠিক না বেঠে? কথা বলো ঠিক না বেঠে? নবীর উপরে শপথ করে তোমারে দিয়ে আসবে। এই জন্য আমি আলকাস কই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা দিও চেহারা তোমার, দেখা দিও মার ও গোমুর কামলিওয়ালা, ও গোমুর কামলিওয়ালা। নবী সারা কবর দাম আসনি, এ যুবক দাম আসনি। ওই নবীর সঙ্গে প্রেমের একটা কানেকশন লাগাতে চাই, ওই নবীর সঙ্গে প্রেমের একটা ডুরি বানতাম চাই। ওই নবীর কাছে যাওয়া লাগলে আমরা সর্বপ্রথমে আল্লাহর ওলির পথ ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলো ঠিক না বেঠিক? ওলি আল্লাহর পথ ছাড়া নবী পাওয়া সম্ভব না। সাহাবায়ে কেরামদের যুগ অনেক ভালো ছিল, তারা কিছু হইলে নবীর কাছে যাইতো, কিছু হইলে নবীর কাছে যাইতো, যাইয়া আরজি রাখতো। এখন আমার নবী নাই, আমরা কই যাব? রাসূল বলে দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? জোরে বলো ঠিক না বেঠিক? তাইলে নবী বলে দিয়েছেন আলেমের কাছে যাওয়া লাগবে, নবী বলেছেন পীর সাহেবের কাছে যাওয়া লাগবে, নবী বলে দিয়েছেন ওলি আল্লাহর পথ অনুসরণ করো। আমি নবীকে পাইতে হলে তাইলে হাত তুল্লা বলতে হবে শাহপুরবাসী, আমরা ওলি আল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? জোরে বলো চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর পথ ধরতে চাই।
ওলি আল্লাহর সঙ্গ ধরতে চাই। আল্লাহর ওলিরা যেই পথে চললে নবী পাবেন, তারা যেই পথে চলে নবী পেয়েছেন, তারা যেই পথে চলে আল্লাহ তো লাভ করেছেন, ওই পথে আমরা সবাই চলতে চাই। কথা বলো ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? ওই পথে চললে লাভ না লস? জোরে বলো লাভ না লস? ওই পথে চলেছেন শামসি তিবরিজি, আল্লাহর ওলি শামসি তিবরিজি। আচ্ছা যুবক, এ শাহপুরবাসী, জবানটা খুললে আওয়াজ করে বলতে হবে, আল্লাহর ওলিরা ইচ্ছে করলে তোমাকে ধনী থেকে ফকির বানাতে পারে কি পারে না? জবান খুলে বলে পারে কি পারে না? তোমারে আবার ফকির থেকে বাদশা বানায় দেওয়া আল্লাহর ওলিদের দ্বারা মিনিটের ব্যাপার। ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা ইচ্ছা করলে সবই পারে। আবার আল্লাহর ওলিদের সঙ্গে গাদ্দারি করলে তোমার কলবের মধ্যে এমন একটা মোহর মারিয়ে দিব, খুদার কসম তোমার জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠি? জবান খুলে ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর ওলি শামসি তিবরিজি জবরদস্ত একজন আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির কাছে একটা মহিলা বায়াত ছিল। কি ছিল? জোরে বলে কি ছিল? বায়াত ছিল। ওই মহিলার ছেলেটারে ওই মহিলা বললেন যে বাবা, আমি তো একজনের হাতে বায়াত হয়েছি, কিন্তু তোমার তো বাবা এলেম শিক্ষা করতে হবে। কি শিক্ষা করতে হবে? কথা বলো, কি শিক্ষা করতে হবে? এলেম শিক্ষা করতে হবে। মা, এলেম শিক্ষা করার জন্য কি করব? তুমি মাদ্রাসায় যেতে হবে, যাইয়া তুমি এলেম শিক্ষা করবা। এলেম শিক্ষা করে তুমি বাড়িতে আসবা। যতদিন পর্যন্ত তুমি এলেম না শিখবা তুমি বাড়িতে আসবা না। মা, ওই সন্তানটা, মা যখন বলছে, সন্তানটা মায়ের কথা শুননা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই সন্তানটা জবরদস্ত একজন বিশাল বড় একজন মুফতি মুহাদ্দিস সমস্ত রকমের টাইটেল লাগাইয়া বাড়ির মধ্যে ফিরে আসছে। আসার সময় ওই পাগলটা মনে মনে ভাবতেছে, এখন মাকে যাই আমি একটা সুন্দর একটা সারপ্রাইজ দেব। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? গভীর মনোযোগ, এবার ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। এতক্ষণ মূল আলোচনায়, এতক্ষণ ভূমিকায় ছিলাম রে শাহপুরবাসী, এখন ডাইরেক্ট মূল আলোচনায় ঢুকলাম। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা রে আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, ও বাবারা, ওই লোকটা যখন বিভিন্ন ধরনের টাইটেল লাগাইছে, মুফতি লাগাইছে, মুহাদ্দিস লাগাইছে, সমস্ত টাইটেলগুলা লাগাইয়া বাড়ির মধ্যে আসবেন, ওই সময় ওই লোকটা যে কিতাবের এলেম অর্জন করছে, এই কিতাবটি তো আনন্দ লাগবো। কথা বলো ঠিক না বেঠে? ওই কিতাবগুলো তো আনা লাগবো। কিতাবগুলো আনার জন্য রে ও মুরব্বি আব্বারা, ওই জামানায় কোনো গাড়ি চলে না, কোনো গাড়ি ঘোড়ার কোনো চল ছিল না। আরবের মধ্যে উট দিয়া মানুষ মাল টানাইতো। কথা কোন ঠিক কিনা? এই লোকটার কিতাব আনার জন্য রে একটা উট না, দুইটা উট না, 70,000 উট লইয়া গেছে ওই কিতাব আনার জন্য। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। 70টা উট লইয়া গেছে ওই কিতাব আনার জন্য। 70টা উট লইয়া ওই মাদ্রাসার সামনে দাঁড়াইয়া একটা উটের পিছনে কইরা কইরা বুঝাই দে, একটা উটের পিছনে কইরা কইরা বুঝাই দিতে দিতে সব শেষ, সব উটগুলা ফিল আপ হয়ে গেছে। একটা উটের পিছনে কিতাব কত জানেননি? জানেননি? একটা উটের পিছনে কিতাব হইল 1100। কয়শো? জোরে কোন কয়শো? বুঝার জন্য বলতেছি, মনোযোগ দিয়া শুনবেন, মনোযোগ দিয়া বুঝবেন। ওলি আল্লাহরা পলকের ভিতরে কি করতে পারে। 1100 কিতাব কয়শো? একটা উটের পিছে 1100, তাইলে 70টা উটের পিছে কয় হাজার? কয় হাজার? কয় হাজারও? 77,000। তাইলে 70টা উটের পিছনে 77,000 কিতাব লইয়া ওই পাগলা রওনা দিছে। কই আইব? কই আইব? বাড়িতে আসার জন্য যখন রওনা দিছে, এবার মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে রে। চন্দনী চন্দনী একটা ভাব দেখা যায়। এশারের নামাজও শেষ হয়ে গেছে, চন্দনী চন্দনী একটা ভাব দেখা যায়। ঘরের দরজাটা বন্ধ, আইসা দরজার সামনে দাঁড়ায়, আরে আব্বা। ওই লোকটা ডাকে দিছে, আম্মা। ও
আমার আম্মা আমি তো আসছিলাম। কই তুমি কে? কই আমি হইলাম আপনার ছেলে। কই তুমি কই আসছো? কই আমি তো বাড়িতে আসছি। কই ও আমার আম্মা গো, আপনি না বলছিলেন আমি যতদিন পর্যন্ত কিতাবের ইলম অর্জন করতে না পারবো গো ততদিন পর্যন্ত বাড়িতে না আসতে, এই জন্য কিতাবি ইলম অর্জন কইরা আমি আজকে বাড়িতে আসলাম। ও মা দরজাটা খুলো না, দরজাটা খুললে আমারে ঘরে নাও না। গোটা আরববাসী জানে আমি তোমার ছেলে, মুফতি হইছি, মুহাদ্দিস হইছি, ডক্টর হইছি গো আম্মা। গোটা আরববাসী জানে, তাইলে তুমি আজকে দরজাটা খুলো না। এবার ঘরের ভিতর থেকে মা জননী একটা ডাক মাইরা কই বাবা রে, ও আমার বাবা, তুমি যেহেতু কিতাব অর্জন কইরা আসছো তাইলে কিতাবের পাওয়ারটি কই? কিতাবের পাওয়ারটি কই? কিতাবের পাওয়ার আসেনি? জোরে কোন আসেনি? পাগলা ডাক দেখে আম্মা কিতাবের আবার পাওয়ার কিতাব? কিতাব অর্জন করে আইছি একটা না দুইটা না ৭৭,০০০ কিতাব লইছি, ৭০টা উডের পিছনে কইরা, এটার আবার পাওয়ার কিতাব? এবার লোক মা ডাক দিয়া কইতেছে বাবা কিতাবের ইলম অর্জন করছো ভালো কথা, কিন্তু কিতাব ভিতরে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা তো আমি মারে বুঝান লাগবো, এরপরে তুমি ঘরের ভিতরে ঢুকবা। আম্মা এই কিতাবের আবার পাওয়ার কেমনে দেখামু? তাইলে বুঝা গেল এই শুধু শরীয়তের ইলম অর্জন করছে, কিন্তু বাকি যে আরো 3টা রয়েছে ইডির দিক দিয়ে সে বাচ্চা। কথা বলো ঠিক না বেঠে? ওইগুলার দিক দিয়ে সে বাচ্চা, সে শরীয়তের আলেম, কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ওই 3টার ভিতরে সে ঢুকে। জোরে কোন ঢুকে নাই? ওই সময় মা ডাক দিয়া কয় বাবা কিতাবের ইলম তো আমার দেখান লাগবো, কিতাবের পাওয়ারটা আমার দেখান লাগবো। ও মা কেমনে? আমি তো ঘরের ভিতরে আছি, আমি যখন ঘরের ভিতরে আছি দরজা ভিতর দিক দিয়ে লাগানো, কিন্তু তুমি বাহির থেকে আমার দরজাটা খুলন লাগবো। শাহপুরবাসী হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আর জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর বাড়িদের সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর বাড়ি শরীফ শাহ ঘরের ভিতর থেকে বাহিরের বন্ধ দরজা ফু দিয়া খোলা সম্ভব। কথা বলো ঠিক না বেঠিক? এই ক্ষমতা দিয়েছেন কে? এবার মা জননী একটা ডাক দিয়া কয় তুমি বাহির থেকে দরজা খুলো। কয় আম্মা কেমনে খুলতাম? এই জ্ঞান তো আমার নাই গো আম্মা, এই জ্ঞান তো আমার নাই। কই তাইলে তো কিতাব ইলম অর্জন হইছে, কিন্তু বাকি ইলম তো অর্জন হইছে না। কথা কোন ঠিক না বেঠি? এবার ডাক দিয়া কই তুমি পারবানি? কহ আমি পারুম। কই তুমি ঘরের ভিতরে আসো। মা জননী যেই মাতুর রে কম কমে ঠান্ডার মধ্যে বাইরে আসছে গো। ওই মা গো বাইরে আসার পরে ওই পাগল ছেলেটারে যখন ঘরের ভিতরে দিছে, দিয়া কয় বাবা তুমি দরজা লাগাও। কয় হ দরজা লাগাইছি। কই উপরের ব্যাং লাগাও। কয় ব্যাং লাগাইছি। কই খিলি লাগাও। কয় খিলি লাগাইছি। কই নিচেরটা আছে এটাও লাগাও। কয় হ লাগাইছি। কয় সব লাগানো শেষ। কয় হ আম্মা সব লাগানো শেষ। কই দেখ ভাই এখনই দরজা খুললা গেছে। এবার পাগলিনীটা ডাকে দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তোমার দরবারে আজকে একটা জিনিস জানতে চাই, আমি কি শামসী তিবরিজির গোলাম হইতে পারছিনি? আমি কি শামসী তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির পাগল হইতে পারছিনি? আমি যদি শামসী তিবরিজির হক্কানি একজন পাগল হইয়া থাকি গো, আমি শামসী তিবরিজির নামের দোহাই দেই, আজকে ওই শামসী তিবরিজির নামের দোহাইয়ের খাতিরে ওই বন্ধ দরজা দেন ঠাস কইরা খুললা যায়। যেই মাত্র শামসী তিবরিজির নামের দোহাইটা দিছে গো, সঙ্গে সঙ্গে বন্ধ দরজাটা ঠাস কইরা খুললা গেছে। শাহপুরবাসী হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে
পেটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার শরীফি বাবার খেলা কথা কন ঠিক না বেঠিক ও আমার আব্বারা গো ও আমার যুবক ভাইয়েরা মূল আলোচনা চলতেছে ইমানি কথা চলতেছে মনোযোগ দিয়া দিবেন অন্তরের কান লাগাইয়া দেন মা কি করছে দরজা খুল্লা ফালাইছে ঠিক না বে ঠিক দরজা খুল্লা ফালাইছে এবার ছেলে কই খাইছে রে এটা কেমনে ছেলে কই এটা কেমনে আমি তো ভিতর থেকে বালা কইরা একবার ঠাইসিয়া যত কেরাসিন খিলি ওতকান পর্যন্ত ডুহাইছি ডুহাইছেরা এইভাবে টাইট করছি এই দরজা কেমনে খুললে গেছে আম্মা দিয়ে ধরছেও না কিছু দিয়ে ইটাও দিছে না কিন্তু দরজা কেমনে খুললো এবার মা ডাক দিয়া কয় এডি হইলো বাবা বাকি যে এলএম গুলো আছে সেগুলা সুবহানাল্লাহ বলবেন না বাকি যে এলএম গুলো আছে এগুলো হইলো এইটা ওই আম্মা আমি আপনার দুটো কদমে ধরছি কার কাছ থেকে এই এলএম অর্জন করছেন আমার এর কোন লাগলো কথা বলো ঠিক না বেঠে এই পাগল ছেলেটারে মায়ের পা জড়াই এইভাবে ধরছো গো এইভাবে জড়াইয়া দইরা চোখের পানি ফালায়া কান্দে আম্মা গো ও আমার আম্মা আপনি কই থেকে এলেম পাইছেন কই থেকে এলেম অর্জন করছেন আমারে কোন লাগবো আমারে বোঝান লাগবো কই তোমারে বুঝাইতাম তোমারে কইতাম তুমি কি বুঝো না তুমি দি অতলা কিতাবের এলেম অর্জন করছো আমি মা কই পড়ছি কোন মাদ্রাসার বারান্দায় যাইছি আমি তো কোনো মাদ্রাসার বারান্দায় যাই নাই কিন্তু এলেম কই পাইলাম কো আম্মা এত কিছু বুঝি না কিন্তু আমারে কোন লাগবো কই আমি এমন একজন আল্লাহর ওলির কাছে বায়াত হইছি গো ওই আল্লাহর ওলি কোনো সাধারণ আল্লাহর ওলি নয় ওই আল্লাহর ওলি হইল হযরতে শামসী তিবরিজি রহমাতুল্লাহি আলাই আওয়াজ কইরা বলতে হবে আল্লাহু আকবার শামসী তিবরিজি রহমাতুল্লাহ আলাই এই পাগলার নাম যেই মাত্র কইছে গো কই আমি পাগলারে কেমনে পাবো কই আমার আল্লাহর ওলি আমার বাবা জান নির্দিষ্ট কোথাও থাকে না আমার বাবা জান মজ্জুফ হালতে থাকে আমার বাবা জান আল্লাহর মজ্জুফ একজন ওলি ওই মজ্জুফ ওলিটা সারা শরীর তার উলঙ্গ তার পরনে শুধু একটা নেংডি আছে কি তার পরনে একটা শুধু লেংটি আছে আর কিছু নাই দেখলে তোমার তার উপরে ইকিন হবে না দেখলে তার উপরে রুচি হবে না তার কাছে যাওয়ার জন্য তার কাছে বসার জন্য এমন একটা হালত হইয়া রইছে তুমি কুস্তে থাকো সাও ও আমার পাগল ছেলে তুমি কুস্তে থাকো গো কুস্তে হঠাৎ কইরা একদিন ওই পাগলার দেখা পাইবা হঠাৎ কইরা একদিন ওই পাগলার দেখা পাইয়া ফালাইবা কই তাইলে ঠিক আছে আমি কুস্তেছি ঘুরতে ঘুরতে যখন আল্লাহর ওলির দেখা পায় না কি পায় না আল্লাহর ওলির দেখা পায় না ওই পাগলার মন নষ্ট হয়ে গেছে আম্মা দি কইছে পাগল রে পামু কিন্তু আজকে দিয়ে আমি পাগল রে পাইতেছি না কিন্তু দেখা যায় নামাজের টাইম হয়ে গেছে ওই নামাজ পড়ার জন্য শরীয়তের মোল্লা গেছে নামাজ পড়তো কিসের মোল্লা শরীয়তের মোল্লা গেছে নামাজ পড়তো নামাজ পড়া সাইরা বাহির হইয়া দেখে একটা পাগল বেশ আউলা কেছে একটা পাগল আইছে ওই পাগলটা ওই শামসী তিবরিজি কিন্তু সে চিনতে পারে নাই সামনে আইসা সাইরা কই ও আল্লাহ শামসী তিবরিজি আল্লাহর ওই পাগলের কাছে আইসা পাগলটা ওই সন্তান তার মার সন্তান তার কাছে আইসা ডাক দিয়া আল্লাহর একটা ডাক দিছে কয় আমার আল্লাহ গো ও আমার আল্লাহ আমি যদি তোমারে পাইতাম এই লাঠিটা দিয়া বাইরাইয়া তোমার আড্ডি গুড্ডি বাইঙ্গা ফালাইতাম ফেস লাগছে না বাড়ছে জোরে কোন লাগছে না বাড়ছে জালাই অঙ্গু জ্বলে রে
দয়াল সহে না পোরা আনে দয়াল রে আর কত জালাইয়া মারবা আমারে আর কত পোরাইয়া মারবা আমারে জালায় জালায় অঙ্গ জ্বলে রে শরীফা জালায়া মার নাহি নিবে গো আর কত জালাইয়া মারবা আমারে আর কত পুরাইয়া মারবা আমারে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার লাগছে না বাড়ছে লাগছে না কমছে পাগলা কইতাছে পাগল বেড়া এও আবার কইতাছে কার কাছে শরীয়তের মোল্লার কাছে যেই মোল্লা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কইলে সাথে সাথে তলোয়ার ধরে আয়া কইতাছে আল্লাহ তোমার যদি পাইতাম গো তাইলে আমার এই লাড়িটা দিয়া ঠ্যাং টুং বাইরে বাংলা মূলে তোমার আড্ডি গুড্ডি বাংলা মূলে এইভাবে যখন কইতাছে এবার ওই পাগল ছেলেটা পাগলটা ডাক দিয়া কইতেছে এই পাগলা এদিকে খানা সন্তানটা একটা অন্য একটা মানুষ হয়ে গেছে পাগলা কি কইলো পাগলা কি কইলো এ পাগলা কি কইছে পাগলার কে পাগলা এদিকে পাগলা এদিকে গেছে তুই কি কইছ আমি কি কইছি তুই দি কইছ আল্লাহর বিলে ফাইলে আড্ডি গুড্ডি বাংলাইলে বাইরে জানস এই তলোয়ারটা দেখছ এই তলোয়ারটা দিয়ে একটা কূপ দিমু তোর গলার থেকে কল্লাটা নামায় দিমু ক বাবা পাগলা কইতেছে ক বাবা ফারবা বাবা ফারবা কারণ তোমার আল্লাহর জোর আছে তো এর লেগা তুমি ফারবা আর আমার আল্লাহ তোর জোর নাই এর লেগা আর না আমি আল্লাহর আড্ডাও ভাঙি আবার হয়ে গেছে গা অন্য মনস্ক হ্যাঁ অতকান কইছে আল্লাহর আত্মাও ভাঙবো ওখানে আবার কইতাছে হের আল্লাহ একটা আমার আল্লাহ একটা ইটা আবার কোনটা পাগলা তিতা মিডা বোঝে না পাগলা রে জিলাফি দিও না ঠিক না বেঠে পাগলা তিতা মিডা বোঝে না পাগলা রে জিলাফি দিও না পাগলা রে জিলাফি দিলে হইব পাগলা তিতা বোঝে না মিডা বোঝে না পাগলা রে জিলাফি দিও না তার মন মতো যা করে তাই করতে দাও কথা বলো ঠিক না বেঠে কইতাছে কত রে হন মনটা কইতাছে রে কইতা দাদা ওই পাগলটা সিটতে গেছে গা ওই লোকটা যা 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 তোর ফতে তুই যা লেংডি একটা ফইরা রাখছ ইডুই তুই তোর শরীয়ত ইয়ে করছ শরীয়ত তো আছে হাড়ুর নিষ্পন্দ কাপড় রাখবি তোর শরীয়তের মাসলা কই মাসালা কই শরীরের মধ্যে কতলা গোবর মাইকা রাখছ মাটি টাড়ি লাগাই রাখছ তুই আবার আইছিস হেন আমার সামনে আয় কইতাছ আল্লাহরে যদি পাইতি আড্ডি গুড্ডি বাংলিলে তোরে মনটা কইতাছে রে কইয়া শেষ কথা কত কইছে বড় দাও পাগলা গেছে গা যাইয়া 15 হাত 20 হাত দূর গেছে গিয়াছে আবার কইতাছে ক আল্লাহ আল্লাহ তোমারে যদি আমি পাইতাম দুধ কলা দিয়া চাইলা ভাত খাওয়াইলা বলি আল্লাহু আকবার কইতেন না তোমার যদি পাইতাম আমি দুধ কলা দিয়া চাইলা ভাত খাওয়াইলাম বলে আবার সুন্দর করে গোসল করাইয়া তেল তেল মাইকা দিলাম বলে ওই পাগলাটা ডাক দিয়া কইছে কিতারে অতকান্তি কইছে আল্লাহর আড্ডি গুড্ডি বাংলইলে ওহন আবার কইতাছে আল্লাহরে ফাইলে দুধ কলা খাওয়াইলে হইলে ইডা আবার কেডা ইডা আবার কুন্ডা ঠিক না বেঠি কথা কোন ঠিক না বেঠি এলে কই বুঝতইব ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি না জানি না বুঝে করন যেত না কোন পাগল কোন হালতে থাকে এটা বুঝার শক্তি আমি তুমি নাই কারণ আমাদের চোখের মধ্যে আবু জাহিলের চশমা লাগাই রাখছি যদি আবু লাহাবের চশমা লাগাইতাম যদি আমরা জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাইতাম যদি আবু বকরের চশমা লাগাইতাম কোথায় কি কসম আল্লাহর বাড়ি কোনটা আর বেয়াদবের রাসূল কোনটা পট করে চিনে ফেলতাম কথা বলো ঠিক না বেঠি এই জন্য চিনতে পারি না আমাদের ঈমান নষ্ট আমরা ভালো না আমরা লোক হিসাবে খারাপ আমরা চুপ চিনি না ভালো চিনি না মন্দ চিনি না যেইভাবে মন চাই সেইভাবে চলি এই জন্য আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে এই জন্য সবকিছু ভালো মন্দ চিনার শক্তিটা আমরা হারাইয়া ফেলছি কথা বলো ঠিক না বেঠে ইডা আবার কেডা এখন আবার কইতেছে আরেক কথা যে হাজা কইতে দিরিছে কথাটা পাগলা নাই পাগলা নাই পাগলা অদৃশ্য হয়ে গেছে গা এখন কইতাছে এখন পাগলারে কই পাই আমি কি কোনো ভুল বিয়াদবি করে নিছি না কোন পাগলার লোক জানি বিয়াদবি করছে আল্লাহ ছাড়া কেউ কইতো না পাগলা একবার কইছে মারবো একবার কইছে খাওয়াইবো এটা কোন পাগল আমি পাগলার আবার কই পাইতাম এমন একটা টেনশনের মধ্যে ওই ছেলেটা পড়ে গেছে জবান খুলে বলো আল্লাহু আকবার জবান খুলে ইয়া রাসূলুল্লাহ
ও আমার আব্বাজিরা রে, ওই পাগলটা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে বাবা গো, ওই লোকটা একটা টেনশনে পইরা গেছে। কই পাগলটারে আমি কই পাই, কই পাগলটারে আমি কই পাই, কই পাইতাম পাগল রে কই পাইতাম, এমন একটা মন মানসিকতায় পইরা গেছে। পাগল লোকটা যাই মাতুর রে অদৃশ্য হয়ে চলে গেছে গো। ওই লোকটা সঙ্গে সঙ্গে নামাজটা পইরা একটু বিশ্রামে লইল। বিশ্রামে যেই মাতুর গেছে রে বাবা, ওই পাগলার মা স্বপ্নে ঘুমের ঘরে আইসা কয়, ও আমার পাগল ছেলে, তুমি তো পায়াদন হারায়া ফেলছো, পায়াদন হারায়া ফেলছ। মানিক চিনো নাই, মানিক চিনো নাই। তোমার কাছে যেই লোকটাই আসছিল ওই লোকটাই কইল আমার বাবা জান আল্লাহর ওলি শামসি তিবরিজি রহমাতুল্লাহি আলাই। আওয়াজ কইরা কন্যা আল্লাহু আকবার। এবার যেই মাত্র লোকটাই একটা টেনশনে পড়ে গেছে, ডাক দিয়া বলে আমার আল্লাহ গো, তোমার কাছে আর কিছু চাই না, আমি যেন ওই পাগলের দেখাটা পাই, দয়া কইরা একটু আমার দেখাটা দিয়া দাও না। এবার ওই লোকটা পাগল পাগল হয়ে গেছে, পাগল পাগল হইয়া কান্দে আর কয়, কান্দাইও না বোন ও ভান্ডারি বুকে নাওয়া মাই, কান্দাইও না ও শরীফ শাহ বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, হাত তুলে হাত তুলে হাত তুলে দুইটা হাত দাঁড়াইতে হবে। এই শাহপুরের মধ্যে একটা ইতিহাস হয়ে যাক, কথা বলা ঠিক না বেঠে? কান্দাইও না বহু ভান্ডারি বুকে নেওয়া মাই, কান্দাইও না হাবো শরীফ শাহ বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই যে তোমারে যে, চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই যে নূরের নবীজি। মনটা শুধু বুকে রাখতাম, মনটা শুধু বুকে রাখতাম, দরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। এ শাহপুরবাসী, আল্লাহর ওলিদের কদমে বা দস্তগীর শাহর কদমে আমাদের জীবন যৌবন কুরবান করতে চাই কি চাই না? হাত তোলা বলা চাই কি চাই না? এই জন্য আমি কই, কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আমি কই, দয়াল তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে তাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আমরা ওলি আল্লাহর কদমে থাকতে চাই কি চাই না? জবান খুলে কোনা চাই কি চাই না? হে আমার আব্বা জিরাহারি, ও আমার মুরব্বী আব্বা জিরা গো, ও আমার পর্দার আড়ালের অবস্থানরত মা বোনেরা, যেই মাত্র আমার মা বোনদের জন্য ওয়াজটা কাজে আসবে। আম্মা গো, তোমরা যারা আমারে দেখো না কিন্তু তোমরা মাইকের আওয়াজ শুনতেছ, ঘর থেকে ওয়াজটা শুনবা। এমন হইতে পারে এই হুজুর কইছে দেখতেছে দেখতেছে নাকি আজকের মাহফিলে মহিলারা আছে? হুজুর আছে? এই তো মা বোনদের আকর্ষণ আরো বেশি, মা বোনদের ইচ্ছা আরো বেশি ওয়াজ নসিহত শোনার জন্য। কথা বলো ঠিক না বেঠে? আম্মারে গিয়ে দেখবে হেন কত মানুষ, মহিলারা গিয়ে ধর মনে লাইন ধরছে, ঠিক না বেঠে?
কথা বলো ঠিক না বেঠে? এক ওয়াজও কইছিলাম মহিলারা আস্তে আস্তে পুরুষের প্যান্ডেল থেকে মহিলারা আইতে আইতে এমন আওয়াইছে একটার আর একটা ঠেলা বেলা লাইতেছে। মাহফিল কমিটি কইছে হুজুর তাড়াতাড়ি একটা নিউজ দিয়ে দেন। কই কিতা? আমি কই কিতা দিতাম? ওই নিউজটা দিয়ে দেন, আপনাদের জন্য জরুরি একটা খবর আছে। কয়েছের আমি হ্যাঁ আমার হ্যাঁ দিতেছে, আপনাদের জন্য একটা জরুরি খবর আছে। আমি কি কিতা কইতাম? ও কইবেন মা বোনরা যারা আইছেন এত ঢুকে আসেন, আর যারা রওনা দিচ্ছেন আসার জন্য আর আয়েন না, বাড়িঘর থেকে ওয়াজ শুনেন, প্যান্ডেল ভরপুর হয়ে গেছে, এই নিউজ আমি দিয়ে দিতাম। এমন হয়েছে। তো আশা করি আজকের মাহফিলে মা বোনরা অনেক হয়েছে। এই জন্য বলবো আম্মা খুদার কসম এই ওয়াজটার দ্বারা আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। আম্মা গো এমন হতে পারে, দেখেন ওই মা, এমন একটা মা ঘরে বসে থেকে বলছে ওই লোকটা কই আছে, ওই লোকটা যে পায়াদল হারাইছে ঘরের ভিতর থেকে স্বপ্ন যুগ আবার ছেলেরে দেখাই দিছে। এটা কেমন মহিলা, এটা কেমন আল্লাহর বলি। এই জন্য মা বোনটাও আল্লাহর বলি হওয়া সম্ভব। কথা বলো ঠিক না বেঠি? জবান খুলে ঠিক না বেঠে? আল্লাহর ওলি হওয়া সম্ভব, আবার জাহান্নামে যাওয়া তাড়াতাড়ি সম্ভব। স্বামীরে যদি কোন তুমি এনে বয়ে তো আমি এনে দাম জান্নাত দিব আল্লাহ তাড়াতাড়ি দিব। আজকে যদি মার্কেটে যাওন লাগে, জামাই যদি কো তুমি আজকে যাইও না, এর লেগে ভাল লাগে না তোমার। খালি আজগা না কালকা, আজগা না কালকা এমন একটা দশা লাগাই দিছো। তুমি খালি ডেট ফিট চাও, এর লেগে তোমার আমার ভাল লাগে না। যাও তোমার মার্কেট তুমি করো, আমি করতাম না। কোনি এমনও মহিলা আছে, ঠিক না বেঠি? জোরে কর ঠিক না বেঠি? স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে একমাত্র শয়তান লাগা। স্বামী স্ত্রী ঝগড়া কে লাগা? শয়তান লাগা। যদি ভালো হয়ে চলতে পারো ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতারা মারহাবা মারহাবা বলে স্লোগান দেয়। কথা বলো ঠিক না বেঠি? জবান খুলে ঠিক না বেঠি? আবার দেখা যা এক জায়গায় পাইছিলাম আর কি, যে স্বামী স্ত্রী, এটা মা বোনদের জন্য, মা বোনটা ফলো করবেন। যুবকদের জন্য, আমার যুবক ভাইরা যারা নতুন বিয়ে করছে হেরার লাগেও ভালোই, আর যারা বিয়ে করছেন তো ঠিকই আছে, অসুবিধা নাই। এক জায়গায় পাইছিলাম যে মা বোনরা স্বামী স্ত্রী যখন বিছানায় যায় দুই বালিশে দুজন ঘুমা, ঠিক না? দুই বালিশে দুজন ঘুমা না, কিন্তু বালিশটা একটু বড় করে যদি এক বালিশে মাথা রেখে শুইতে পারেন ওইখানের মধ্যে মহব্বত বেশি। আলগা আলগা ঘুমা, দিনের বেলা ঝগড়া করে, একজন এই দিকটা ফিরে ঘুমাইতে, একজন এই দিকটা ফিরে ঘুমাইতে, আর মাঝখানে মিস্টার ইবলিস চাইছা সেইরা ওই পুরুষটারে গো কিতারে মানিক্যা এ দাঁতলি রে বিয়ে করছিলি আর মানুষ পাইছিলি না জগত। কথা বলো কথা বলো। ইবলিস চাই কবে কিতারে মানিক্যা এই দাঁতলি রে বিয়ে করছ, যে লম্বা লম্বা দাঁত, যে উঁচা উঁচা দাঁত, আর দুনিয়ায় মায়া পাইছিলি না। তোর এর থেকে তুই তোর ফুফাতো বোনটা বলতে ভালো আছি, ফেস একটা লাগাই দিছে। আবার হে দিকটা করছে ও কিতালো কিনা ওই দাঁতলারে বিয়া করছ আর মানুষ পাইছে না জগত, এর থেকে তুই তোর হালতু বাইটা আরো বেশি ভালো আছি লাগাই দিছে। ফেসটা লাগাই দিয়া স্যার ওই এখন দুজনে ঘুরে সেরে এই তুমি আমার এই কথা কইছো কি লিগা, হ্যাঁ ওইটা সেরকম এই তুমি আমার এই কথা কইছো কি লিগা। তাহলে বোঝা গেল আল্লাহ পাক ওই মা এই স্বামী স্ত্রীর ঝগড়াকে পছন্দ করে না। যখন স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যায় ওই সময় মিস্টার ইবলিস চাইছা মজা করে, আর যখন প্রেমের কানেকশন লাগে ওই সময় আল্লাহর ফেরেশতারা আরশে আজিম থেকে বলতে থাকে মারহাবা মারহাবা মারহাবা। কথা বলো ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? মা বোনদেরকে বলবো মা খুদার কসম আজকে থেকে আর ঝগড়া করবেন না। ছেলেদেরকে বলবো যুবক আজকে থেকে বউয়ের লগে আর লাগিস না। উঠতে গেছে রে বোরে 19-20 হইলে কিন মারস কোনি মারস কেরে এই দশা কেরে এই হাচ্চরটা কেরে এই হাচ্চরটা থাকবো জোরে কোন থাকবো। আইয়ুব আলাইহিস সালাম রে কিরা ফুকে ধরছে, কি ধরছে, কি ধরছে, কিরা ফুকে ধরছে, সারা শরীর ফেটে গেছে গা, তার অন্যান্য বিবিরা গেছে গা তার ফালাইয়া, কিন্তু বাড়ির আশেপাশের মহিলারা কইতাছে ফচ্চা টুচ্ছে গেছে গা শরীর, হেরে হেন রাখছে, তাড়াতাড়ি বিদে করো, বন্দর জ্বালা টিকতে পারতেছে না, ভাড়াপতি বেশি কইতাছে। আর ওই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা, নাম কি জোরে কর, নাম কি? এ ফুলামান খেয়াল কর, রহিমা ডাক দা কইতাছে স্বামী গো আজকে সবাই আপনারে ফালাইয়া গেছে গা, আমি তো রইছি। তুমি রইছো কি লিগা? তুমিও যাও গা, কারণ তোমার কষ্ট হইতাছে, আমি এমনি এমনি মরে যাবো গা। রহিমা ডাক দিয়া কয় স্বামী আল্লাহ যখন আদালতে আমাকে জিজ্ঞাসা করবে তোমার স্বামীর খেদমত কি তুমি করছিলা, তখন আমার কোনো জবাব থাকবে না। এই জন্য স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস আমি থাকতে হবে। কয় এখন তাহলে কি করবা? কয় স্বামী আমি আপনার একটা সুমা দিতাম চাই। কি দিত সা? কি দিত সা? সুমার কথা ফুলামানটা আসে
সুমা দিতেছা কি দিতেছা সুমা দিতেছা। এবার আইয়ুব আলাইহিস সালামকে কই দিবা সারা শরীরে দেখু সুমা কি গালো দে না ভিডিও দে কই দে গালো দে সুমা দিতে কতক্ষণ লাগে কস্তা জীবনে সুমা দিছত না ফুলাবা কত সুমা দিয়া রাখছত না এখন কইতে শরম লাগতেছে হ্যাঁ সুমা দিতে কতক্ষণ লাগে 1 সেকেন্ডও লাগে না ঠিক না বে ঠিক এই যে দিলাম শেষ কথা কোন ঠিক না বেটে এই যে দিলাম শেষ। আর রহিমা কই স্বামী আজকে আপনার একটা চুমা দিমু কই দিবা আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিমু। যেই মাত্র রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিঠের মধ্যে একটা চুমা দিছে এই যে চুমা দিছে ঘন্টার পর ঘন্টা যায় কিন্তু রহিমা মাথা তুলে না। খোদার কসম 1-1.5 ঘন্টা পরে মাথাটা তোলার পরে আইয়ুব আলাইহিস সালাম কই রহিমা সারা জীবন চুমা দিছো গালে সারা জীবন চুমা দেয় মানুষে শুনছি গালে তুমি আজকে পিঠে দিলা কই হ পিঠে দিলাম কই কেন দিলা কই স্বামী গো আমি দেখলাম সারাটা শরীরের মধ্যে বড় গর্তটা কোথায় আছে কিরাপুকের কই আমি দেখলাম আপনার পিঠের মধ্যে সবচেয়ে বড় একটা গর্ত কই কি করলা কই আমি এই গর্তটার মধ্যে মুখটা লাগাইয়া জিহ্বাটা দিয়া ওই গর্তের কিরাপুকগুলা চাচ্চা আমি বের করে ফেলছি। আত্মা বলতে হবে আল্লাহু আকবার জবান খুলে আল্লাহু আকবার। এটা হলো স্বামী স্ত্রী এটা হলো স্বামী স্ত্রী জামাই তাহে বিদেশ আর এই বিডি দেখা যা রাতের 12টার পরে বয়ে টাঙ্কি মারে ঠিক করতেছ তোরও বেশি ভালো না পোলাভান তোরও বেশি ভালো না। একটা টেহার মাঝে যদি নাম্বার দোকানতে টেহা দিছে কইতিকা দোকানতে টেহা দিছে এই টেহার মাঝে মনে করেন যে ভুলবশত একটা নাম্বার লিখে রাখছে ঠিক না বেটি মনে করেন অনেক সময় ফটো টেহা কিন্তু ইমার্জেন্সি একটা নাম্বার এটা লেখবার লেগা আর কাগজ পাইতেছি না ইমার্জেন্সি তো টাকার মধ্যে লেখন লাগবো ঠিক নেই মনে করেন লেখছি দোকানে গেছে হ্যাঁ জিনিস কিনবার লেগা হ্যাঁ ওই টেহাটা দিছে হ্যাঁ ঘুরাইয়া দেওয়ার পরে হ্যাঁ আই হ্যাঁ নাম্বার দিয়ে একটা দেখা এই নাম্বারটা লই এত সুন্দর করে বাড়িতে গেছে যায় সেরা 12টার পরে ফোন দিছে দিয়া সেরা দেহে বুড়া বিডি ধরছে হ্যাঁ ফোন দিছে পরে দেখ কইতাছে হ্যালো কেডা তুমি হ্যাঁ কইতাছে সর্বনাশ বুড়া বিডি ধরছে মনে নানি টানি হইব আবার সিনালা নানি টানি মনে হইব এখন রাক্কা দিছে আবার দেখা যায় 1-1.5 ঘন্টা পরে ফোন দিছে হ্যালো তুমি কেডা নানা ধরছে একটু পরে দিতিব হেরা ঘুমাই গেলে মুরব্বী মানুষ তো 2:30-3টার পরে মনে ঘুমাই যাবো এর পরে দন লাগবো ফুরিফান মানুষ তো সজাগ থাকে আচ্ছা এরপরে দেখা যাইতেছে 3টার পরে তে ফোন দিছে ফোন ধরি তার আর ঘুম নাই আর জানো শান্তি লাগে না কখন যে ফুরিটা ধরবো 3টার পরে ফোন দিছে এ মায়া ধরছে ধরে কইছে হ্যালো তুমি কে বলছো সর্বনাশ মহিলাটা ধরছে মায়াটা ধরছে এত লাগে গেছে মায়াটা ধরছে এখন দেখবা রঙের রসের আলাপ করতেছে খোদার কসম তোর যদি প্রেম করতে ইচ্ছে থাকে তোর মার সঙ্গে কর এই কথা বলা ঠিক না বেঠে তোর যদি প্রেম করার ইচ্ছা থাকে তোর বাবার সঙ্গে কর তোর যদি রাতে 3টার পরে ভালো না লাগে তোর যদি অত জ্বালা হইতে হয় তাহলে নামাজের একটা মুসল্লা লইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে প্রেম কর কথা বলা ঠিক না বেঠে খুদা কি কসম আল্লাহর সঙ্গে প্রেম করলে ওলি আল্লাহর সঙ্গে প্রেম করলে আমরা জান্নাতের ময়দানে ওলি আল্লাহগণ আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না কথা বলো ঠিক না বেঠে জবান খুলে ঠিক না বেঠে এক হাত ছাড়ো ওই পাগলটা ডাক দিয়া মা ডাক কইতাছে ও বাবা ফায়াদন তো তুমি আড়াইছো ওই লোকটা পাগলের মতো পাগলারে খুঁজতেছে কারে খুঁজে জোরে কোন কারে খুঁজে পাগলারে খুঁজতে রে আব্বারাম আমার শাহপুরের আব্বাজিরা রে ও আব্বারা ওই পাগলা খুঁজতে হঠাৎ কইরা দেখা যায় ওই উটগুলার একটু পিপাসা লাগছে কই আমি তো একটা মানুষ আমি তো সহ্য করতে পারবো কিন্তু প্রাণীগুলা তো সহ্য করতে পারবে না প্রাণীজাত তো কথা বলতে পারে না তাদের মনে হয় পিপাসা লাগছে কই তাদেরকে একটু পানি খাওয়ান দরকার কই পানি খাওয়ান দরকার কই তাইলে কি করা লাগবো কই এই পানিটা লইয়া আমি উটগুলারে
পানি খাওয়াবো। এবার উটগুলারে লইয়া রে ওই পাগলটা যেই মাত্র নদীর কিনারে গেছে, যাওয়ার পরে যাইয়া দেখতেছে ওই পাগলাটা আসছে, পানিগুলারে খাওয়াইয়া তাকায়া দেখে গো ওই পাগলটা আউলাকে পাগল বেশ ওই নদীর কিনারে দিয়া হাঁটা আসতেছে। এবার ওই পাগল ডাক দিয়া কয় আল্লাহর একটা ডাক মাইরা কয় পাগল রে তোর মার কারণে আজকে তোরে সাইরা যাইতে পারলাম না, কারণ তোর মা এমন একজন আল্লাহর ওলি হইয়া গেছে, সে ঘরে বৈশা থেকে ও সব কিছু বলতে পারে, সে আল্লাহ তো লাভ করে ফালাইছে। আমার আল্লাহ দি কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার হয়ে গেছে সমগ্র পৃথিবীটা তার গোলাম হইয়া গেছে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। তুমি জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানিস তা শামসি তিবরিজির দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই, দস্তগীর সার প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, কি দিয়া নি জালা ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার মূল আলোচনা ঢুকা গেছে। ওই শামসি তিবরিজি ডাকে দিয়া কয় তোর মার কারণে আমি তোরে পারছি না, মা এমন দরদি, মা এমন দরদি, আজকে তুই যদি এক জায়গায় অন্যায় করস তোর মা তোর মাফ চাইব, কিন্তু তোরে তবুও মাথা নত হইতে দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি কই হে মন দরদি ববে কেউ হবে না আমার মা আগু, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা আগু। মায়ের একদার দুধের দাম কাটিয়া গাইর চাম, পাপুষ বানাইলে ওরি সুদ হবে না, এ মন্দর দিব কেউ হবে না আমার মা আগু। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই আমার মুরব্বী আব্বাজিরা গো, ও আমার পর্দার আড়ালের আম্মাজিরা গো, ওই শামসি তিবরিজি কয় তোরে তো ডিলিট করতে পারলাম না, কয় হ পারছেন না, তাইলে আমারে একটু এলেম দিয়া দেন না, যত এলেম আছে সবগুলা দিয়া দেন। কই তোরে কেমনে দিতাম, তুই যে আমার লগে বিয়াদবি করছ। কই বাবা আর জীবনে বিয়াদবি করতাম না। কই যদি আমারে ফাওন লাগে রে তাইলে তোর একটা কাজ করন লাগবো। কই কি করন লাগবো? তোর যত কিতাবগুলো আছে সবগুলো গাঁটটি বাইন্দা পানির মধ্যে ফালাই দেওন লাগবো। কই ফালাই দেন লাগবো? জোরে কোন কই ফালান লাগবো? ওই কিতাব যত আছে সব গাঁটটি বইরা পানিতে ফালাই দেন লাগবো। ও বাবা আপনি এডি কিতা কইলে? কিতাব সব গাঁটটির মধ্যে ফালাই দিতাম, এটা কোনো কথা কইছুন আপনি? এটা কোনো কথা? এটা ফালাই দিতাম। তোর আমার থেকে তোর কিতাবের মায়া বেশি, তো তোর কিতাব লয়ে তুই থাক, আমার কাছে আগুন লাগবে কোন না বাজান, কিতাব লাগতো না, কিতাব সব ফালাই দিছে। ফালাই দিয়ে সেরে দেখা যা ওই পাগলার বজনা করতেছে, সঙ্গে সঙ্গে পাগলা ওই পাগলারে থাকতে 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 সব রিয়াজত দিয়া লাইছে। আলোচনা শর্ট করে দিয়েছি, হুজুর কেবলা মনে হয় আসতেছে, আলোচনা শর্ট করে দিতেছি। থাকতে 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 সব রেওয়াজ দিয়া লাইছে। হঠাৎ করে ওই পাগলারে কইতেছে, পাগলা যা, আজকে থেকে আমি শামসি তিবরিজি, তুই জালালউদ্দিনকে তোর একটা টাইটেল দিয়া দিলাম। কই কি টাইটেল? কই তোরে রুম শহরে পাঠাবো। কই বাবা কেন? কই তুই ওই দেশে যাইয়া সবক দিবি, ওই দেশে যাইয়া ইসলাম প্রচার করবি, বেদিনদেরকে ইসলামের পথে আনবি। কই আমার কি টাইটেল দিলেন? কই তোর টাইটেল দিয়া দিছি আজকে থেকে, কই জালালউদ্দিন রুমি। সুবহানাল্লাহ কইতেন না? কত টাইটেল হলো জালালউদ্দিন রুমি। ওই পাগলা যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে দেখা যা ওই পাগলা মনে মনে কইতাছে, কিছুক্ষণ দূর যায় মনে মনে কইতাছে আর কি, দিছে তো ভালো কথাও, কিন্তু কিতাব দি থাকলে শরীয়তের মাসলা মাসাইল কিছু দিতাল্লাম হইলে। সঙ্গে সঙ্গে একটু ডাক দিয়া কয়, জালালউদ্দিন যত কেন আগাইছ বাবা, অত কেন আর আগাইছ না, তাড়াতাড়ি আমার কাছে আওয়ার পরে মনে মনে বুঝি আবার কিতাবের জানে
হ বাবা আমনে কেমনে অনলাইন কারি সব বনাছি রে কেমনে আমি যে ফটো বিষয় দূর গিয়া কইছি আমার কিতাবি লাগলো রে আমনে কেমনে অনলাইন আমি যদি ভিন না হইতাম তাহলে তোরে এই দায়িত্ব দিলাম কেমনে কথা বলো ঠিক না বেঠে তোর কিতাব লাগবো হ বাজান কিতাব লাগবো নদীর মাছরে ডাক দিলে দেখবি কিতাব দিয়া যাবো এটা কেমনে কিতাব তো কোন দিন অতকান একটা বালা কথা জালালউদ্দিন অতকান একটা ভালো কথা কইছেন আর অত দিন আপনার লোকে ঘুরে গেরা শেষ খেলা বুঝি কইন ফানিত ভিজা কিতাব আমি আনতাম এই দুনিয়ার কোন মানুষের কাছে যদি একটা জিনিস রাখা হয় এটার যেমন আমানতের কিয়ামত হয় না আল্লাহর বাড়িদের কাছে একটা জিনিস রাখলে 1400 বছর পরেও আল্লাহর বাড়ির কাছে সেই জিনিসটা চাইলে আল্লাহর বাড়িরা সেই জিনিসটা দেওয়ার ক্ষমতা রাখে হাত তুলে বলো ঠিক না বেঠি ডাক দে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হুসিয়া ইয়া রাসূল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বিশেষ পীর আগমন শুভেচ্ছার স্বাগতম আদিব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে আল্লাহ শুভেচ্ছা সাহাবুরের পক্ষ থেকে বিশেষ পীর আগমন শুভেচ্ছার স্বাগতম আদিব হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর জোরে কোন আল্লাহু আকবার মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ লোকে নাকি কয় আকাশে চাঁদ উঠেছে চাঁদ নয় আজিজি হুজুর স্টেজে এসেছে ঠিক না বেঠি লোকে নাকি কয় আকাশে চাঁদ উঠেছে চাঁদ নয় আজিজি হুজুর স্টেজে এসেছে ঠিক না বেঠে খুশি না বেজার জোরে কেন খুশি না বেজার আমি শেষ করে দেব শর্ট একদম শর্ট করে নিয়ে আসছি শেষ করে দেব আর সামনে পারবো না হুজুররা কি আলোচনা করাটা বিয়াদবি কথা কোন ঠিক না বেঠি ওই জালালউদ্দিনে কয় ডাক দেস না শামসুদ তিবরিজি কয় ডাক দে কিতাব দেখবি কেমনে শামসুদ তিবরিজি ডাক দিয়া যখন কইছে জালালউদ্দিন রুমি কইতাছে এটা আবার কেমনে কিতাব পড়ে গেছে গা আজকের থেকে মনে 10-15 বছর আগে কিতাব তো হচ্চা গইলা একবারে শেষ এই কিতাব আইব কেমনে কত ডাক দেস না কেমনে ডাক দিতাম বাজান জালালউদ্দিনরে সব পাওয়ার দিয়া দিছে এরপর কেমনে ডাক দিতাম এটা হইলো আদব কথা বলো ঠিক না বেঠে এটা হইলো আদব তুই ডাক দে ওই কি কইতাম এবার শামসুদ তিবরিজি ডাক দিয়া বলে জালালউদ্দিন তুই একটা ডাক দিয়া কস না রে কই আমি কি কইতাম কই আমি বইলা দিলাম তুই নদীর মাছরে একটা ডাক দে কই কি বলবো কই আমি জালালউদ্দিন আল্লাহর বলে শামসুদ তিবরিজির দুহাই দিয়া কই আমি বললাম আল্লাহর বলে শামসুদ তিবরিজির দুহাইয়ের খাতিরে আমার কিতাবগুলো আমার হাতে আইনা দাও আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার দেখি মাত্র ওই জালালউদ্দিন এই কথা বইলা ডাক দিছে রে সঙ্গে সঙ্গে রে বাবারা ওই জালালউদ্দিনের ৭৭,০০০ কিতাব এক এক কইরা নদীর পারে নদীর মাছগুলো আইনা ফালাইছে শাহপুরবাসী হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আরো জবান খুলে আল্লাহু আকবার এই জন্য আমি কই তোরি রে হুশিয়ার হইয়া বাইও ও মাওলার সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইও গাটে গাটে নাউলা গাইয়া মুর্শিদ বুঝন লয়ো গাটে গাটে নাউলা গাইয়া মুর্শিদ বুঝন লয়ো তোরি কতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও ঠিক না বে ঠিক এই তরি কি মেঘনা নদীর তরি
এই তরি কি পদ্মা সেতুর তরি? এই তরি হইল বাবা শাহজালালের দরবার একটা, এই তরি হইল আমার দেহটা একটা তরি। এই তরিটারে কইলাম যে তুমি ধীরে ধীরে বাইও, ধীরে স্বস্তিরে বাইও, ধীরে ধীরে বায়া বায়া হুশিয়ারে বায়া বায়া মুর্শিদ বুঝন লইও। আর না হইলে দেখবা তোমার তরিটা একদিন ডুববা যাইব, ডুববা গেলেই দেখবা তোমার ইমান শেষ, তোমার ইমান নাই, কিছুই নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও মানে হইল বাবা শাহজালালের দরবার একটা ঘাট, বাবা শাহপরানের দরবার একটা ঘাট, বাবা কেল্লাসের দরবার একটা ঘাট, বাবা শরীফ শাহর দরবার একটা ঘাট। ওই গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের বাইদার ফাইলে টান্দা বুকে লইও, দেখবা তরিকতের কিছু না কিছু জিনিস তোমার ভিতরে চলে আসবে। ঠিক না বেঠে? আর সামনে বর্তন না আমি কবো কিছু কিছু বিয়াদব আছে ডাইনে বামে, আল্লাহর ওলিরা বিলে মরে গেছে গা, খুদার কসম এরার কলবের মধ্যে আল্লাহ এমন মোহর মারছে, তারা কোরআন পড়বে কিন্তু তাদের কোরআনের হাকিকত তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। কথা কোন ঠিক না বেঠে? কথা বলে ঠিক না বেঠে? তারা জ্ঞান শর্ট, এই জন্য তারা বুঝতে পারে না আল্লাহর ওলিরা জিন্দা না মরা, আল্লাহর ওলিরা জিন্দা না মরা। এই জন্য শাহপুরবাসীদেরকে আজকে আবারও নতুন করে মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, মোমবাতি চিনেন? মোমবাতি জোরে কোন মোমবাতি চেনেন? মোমবাতি, ওই মোমবাতির ভিতরে সুতা আছে না নাই? জোরে কোন সুতা আছে না নাই? ওই সুতার মধ্যে মানুষে আগুন জ্বালা, সুতা ডাকি দিয়া বলতেছে মোমবাতি, আমি সুতার মধ্যে মানুষে আগুন জ্বালা, আমি জ্বললে তুমি মোমবাতি কেন গলো? মোমবাতি ডাকি দিয়া কয় সুতা, আমি মোমবাতি তুমি সুতারে আমার ডানেও জায়গা দেই নাই, আমার বামেও দেই নাই, আমার সামনেও দেই নাই, আমার পিছনেও দেই নাই, আমি মোমবাতি তুমি সুতারে আমার বুক বরাবর জায়গা দিয়েছি। এই জন্য তুমি সুতা জ্বললে আমি মোমবাতি কি না গল্লা পারি? এই জন্য আজকে নতুন করে আবারও মেসেজ দিতে চাই শাহপুরবাসী থেকে ওই সমস্ত বেয়াদবদেরকে, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ নবী কামলেওয়ালাকে আমাদের ডানেও জায়গা দেই নাই, আমাদের বামেও দেই নাই, আমাদের সামনেও না, আমাদের পিছনেও না, নবী কামলেওয়ালাকে আমাদের হৃদয় বরাবর জায়গা দিয়েছি। এই জন্য নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বললে ওই সমস্ত বেয়াদবদের বিরুদ্ধে এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাই কি চাই না? জবান খুলে বলো, চাই কি চাই না? এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। যে আলোচনা হয়েছে সে আলোচনার উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার আব্বা হুজুর কেবলা অসুস্থ, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আমার জন্য দোয়া করবেন।